ক্লাসে না আছে ফার্স্ট শিখেছি, এবার জাস্ট চলে আসছি আমরা জাস্ট নিউক্লিয়াস রিসার্চেশনের সেই পার্টগুলোতে যেটুকু তোমাদের হয়তো কাউকে করতে দিতে হতে পারে, বুঝতে পারবে? সো ওভারঅল যেটা আছে নিউক্লিয়াস রিসার্চেশন আমরা সেই জিনিসটা করি যেখানে থেকে দেখা হবে যে আমরা বাচ্চাকে হোয়াট ইজ দ্য পারপাস অফ নিউক্লিয়াস রিসার্চিটেশন, ভেন্টিলেটিং দ্য চেস্ট, অর্থাৎ আমরা যাতে অ্যালভিওলি থেকে হাওয়াটা পৌঁছয় যেটা বাচ্চা নিজে থেকে নিতে পারছে না। হ্যাঁ, সো আমরা ধরো এবার চলে যাচ্ছি পুরো অ্যালগরিদমে, ঠিক আছে তো? ভেরি ভেরি সিম্পল অ্যালগরিদম এরকম আছে, ধরো ইউ আর এনআরপি প্রোভাইডার, অর্থাৎ নিউক্লিয়াস রিসার্চিটেশন প্রোভাইডার, ঠিক আছে? সো তুমি কল পেয়েছো যে উই আর এক্সপেক্টিং আ ডিফিকাল্ট ডেলিভারি দিস কাম, আমি গেলাম ওয়ার্ডে, সিস্টার বলছে আমার কিছু, আমি কারণ তখন যেটা করলাম অ্যাজ এ বেসিক এনআরপি প্রোভাইডার আমি হিস্ট্রি নিলাম। আইডিয়ালি যে বাকি এগোচ্ছে এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোথ, সেটা হচ্ছে কি যে আমরা যেন প্রত্যেকটা ডেলিভারি, ইচ ডেলিভারি, যেটা জেনারেল ডেলিভারি হোক কি সিজারিয়ান সেকশন হোক, দ্যাট ইজ টু বি অ্যাটেন্ডেড বাই আ পিডিয়াট্রিশিয়ান, and that order is in position right now. মানে আমাদের এসেন্সিয়াল প্রত্যেকটি ছেলেকে আইদার থাকতে লাগে নর্মালি মানে লেবারের সময় অথবা, বাট পরবর্তীতে দেখা গেছে যেহেতু এসেন্সিয়াল মেডিকেল অফিসার অত বেশি নেই, তার জন্য করা হচ্ছে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, উইচ ইজ আই থিঙ্ক ইজ আ প্রবলেম ইন ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা হচ্ছে এখনও পর্যন্ত কোনো এইচওডি অফ পিডিয়াট্রিক্স, সে প্রফেসর বাদল মন্ডল হোক কি প্রফেসর টিকে সাহা, এটা এখনও দিকে ওদের বিশ্বাস করতে পারে না। সেটা হচ্ছে কি যে একটা ইন্টার্নের এটা শেখা উচিত যে নিউক্লিয়াস রিসার্চিটেশন শেখাবে, ঠিক আছে তো? তুমি যদি ওয়েবসাইটে চলে যাও এনসে, তোমার দেখবে যে অ্যাজ পার দি মিনিমাম কম্পিটেন্সি ইন্ডিয়ান মেডিকেল গ্র্যাজুয়েট they should know basic life support and neonatal resuscitation. Maybe the janti hai, none of you has ever attended labor room because you are not given posting in labor room from pediatric side. তোমরা গাইনি সাইড থেকে পোস্টিং পাও, তাহলে মাকে তোমরা দেখো, মাকে তোমরা ঢোকাও, কিন্তু বেবি ডেলিভারি হওয়ার পর তারপর আমি কী করবো, এটা বেসিক্যালি এখানে সেটা হয় না। এখন বলা হয়েছে ভর্ষে গিঝেলেছি আমরা ঢালতে ইচ্ছে পারবো যা ফেলতে ছিল। সো আমাদের যেটা প্রথমে জানতে হবে সেটা কীভাবে এটা করা হয়। দিস ইজ দ্য ডিভাইস যেটা বেসিক্যালি আমি রেখে দিয়েছিলাম তোমাদের জন্য, ঠিক আছে? তো আমি তাহলে লেবার রুমে ঢুকলাম, আমি জিজ্ঞেস করলাম কোন বসে যে কেসটা, তো ধরো আমি কেসটা এরকম জানলাম, হাই রিস্ক পয়েন্টস কিছু আছে। নাম্বার ওয়ান, আমার প্রেগনেন্সি টেকটা কিডনিটা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কি তোমার আমার কটা প্রেগনেন্সি আছে, সিঙ্গেল প্রেগনেন্সি কি মাল্টিপল প্রেগনেন্সি। নাম্বার থ্রি, মার কি কোনো অ্যান্টিনাটাল রিস্ক ফ্যাক্টর আছে, লাইক মা ধরো প্রিক্ল্যাম্পটিক টক্সিমিয়া আছে, মা ধরো ডায়াবেটিস আছে, মা ধরো হিস্ট্রি ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি আছে, আগে একটা বাজে বাচ্চা মারা গেছে ডেলিভারি হতে গিয়ে, বুঝতে পারছো তো? সো ফোর্থ হচ্ছে গিয়ে ধরো মার বয়স খুব কম, যেটা তোমরা পড়েছো একদম টিনেজ প্রেগনেন্সি, অথবা এলডারলি প্রাইমারি মোর দ্যান 30। তো আমি এক্সপেক্ট করতে পারি এটা ডিফিকাল্ট ডেলিভারি আসতে পারে। বাট দেখো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে এত কিছুর পরও এভরিথিং ওয়াজ নর্মাল, মা একেবারে সব কিছু রুলস মেনে চলেছে, মার এভরিথিং ওয়াজ নর্মাল, বাট বাচ্চা হয়ে কাঁদে। এই ঘটনাও কিন্তু খুব একটা কম ঘটে, প্রচুর কিছু। সো এই হ্যাভ টু বি অলওয়েজ প্রিপেয়ার, তাই না? তো তবে যখন ঢুকছি তাহলে আমি যেটা করলাম সবার আগে আমার রিসার্চিটেশন পয়েন্ট রেডি করলাম। আমার রেডিন বর্মার থাকবে, আমি রেডিন বর্মারকে ম্যানুয়াল মোডে রাখবো, সিম্পল ম্যানুয়াল মোডে রাখবো। ম্যানুয়াল মোডে রাখা যায় না, তাহলে হিট আউটপুটটাকে আমি কন্ট্রোল করছি, ফিডব্যাক সিস্টেমে কন্ট্রোল হচ্ছে না। তো আমি ধর 80% মতো হিট আউটপুটে রেখে দিলাম, হিট আউটপুটকে 80 থেকে 100 রাখতে পারি, কোনো অসুবিধা নেই। খুব ঠান্ডা হলে আমি 100% রাখলেও কেউ কিছু করবে না, বাট 80 to 100% হিট আউটপুট রাখলে কিন্তু জায়গাটা গরম থাকে আগের থেকে। এবং আমার কাছে এরকম দুটো টাওয়েল থাকবে, ঠিক আছে তো? দুটো টাওয়েলকে আমি ওয়ার্মার নিচে রেখে দিলাম, ঠিক আছে তো? লেট দেম গেট ওয়ার্ম ফার্স্ট, ঠিক আছে তো? ইন দ্য মিন টাইম আমি অ্যাজ এ এনআরপি প্রোভাইডার আমার ইকুইপমেন্ট চেকলিস্টটা কমপ্লিট করে দিলাম। আমার কাছে কী লাগবে, একটা টোলার ব্যান্ডেজ, আমার কাছে লাগবে একটা ডিলিজ মিউকাস সাকার, এখানে আমার কাছে রাখা নেই, তার জন্য তোমার দেখাতে পারলাম না। তোমার দেখে নিয়েছি ডিলিজ মিউকাস সাকার কীরকম হয়, মুখ দিয়ে টানতে লাগে, সেটা ডিলিজ মিউকাস সাকার মুখ দিয়ে টানতে লাগে, এটা মিউকাস ট্র্যাপটা থাকতে হবে। তো একটা আমি রোলার ব্যান্ডেজ রাখলাম, একটা মিউকাস ট্র্যাপ রাখলাম, আমি ব্যাক মাসটাকে চেক করে নিলাম। এই কোশ্চেনে কিন্তু প্রত্যেকে হাউ ডু ইউ অ্যাসেস দ্যাট ইউর ব্যাক মাস ইজ ওয়ার্কিং। ভেরি সিম্পল স্যার, আমি এখানে লাগালাম, তখন আমি ঢুকে দেখে নিয়েছি যে জিজ্ঞেস করে নিয়েছি যে আমার বেবিটা এক্সপেক্টেড টার্ম না প্রি টার্ম, ঠিক আছে তো? প্রচুর গন্ডগোল হয়, বহু সময় আমরা টার্ম প্রেগনেন্সি বা টার্ম ডেলিভারি এক্সপেক্ট করছি, কিন্তু যখন আমরা গিয়ে বাচ্চার সামনে হাজির হই তখন আমরা দেখি না, একটু ছোটো একটা বাচ্চা বেরিয়েছে, দ্যাট কিন ব্যান আইজিএ বেবি, অনেক কিছু হতে পারে। বাট ফর অল প্র্যাকটিক্যাল পারপাস আমি ঢুকলাম, আমি দেখলাম যে না গেস্টেশনাল এজটা ইজ ভেরি ক্লোজ টু টার্ম, সো আই সিলেক্টেড টার্ম মাস। বাট আমার রিসার্চিটেশন ট্রেডে কিন্তু প্রিটার্ম মাস্কও রাখা থাকবে। ইন কেস আই সি আ প্রিটার্ম বেবি আমি সঙ্গে সঙ্গে মাস্কটা চেঞ্জ করে নেবো, ঠিক আছে তো? সো হোয়াট আই ডু ইজ আমি জাস্ট তাকে হাত দিলাম, চাপলাম, অ্যান্ড আই জাস্ট ওয়াচ ফর pop-up valve কাজ করছে। That hissing sound is telling me my pop-up valve is working, ঠিক আছে? না at the same time যেটা হয় রিকয়েলিং কি সুন্দর হচ্ছে, চাপলে পরে চুপসে যাচ্ছে, ছাড়লে পরে ইনস্ট্যান্ট রিকয়েল, ঠিক আছে? সো মাই মেশিন ইজ ওয়ার্কিং, ঠিক আছে? মাই মেশিন ইজ ওয়ার্কিং।
ভালভ অ্যাসেম্বলি নিয়ে আজকে আর বলছি না, সবাই যেন ভালভ অ্যাসেম্বলি কী আছে। একটা ভালভ অ্যাসেম্বলি কেউ যেন ভুল করো না, সেটা হচ্ছে এই ভালভটা, দ্যাট ইজ দ্য সেফটি ভালভ অর দ্য পপ আপ ভালভ। ঠিক আছে, সেফটি ভালভের মূল কাজ হচ্ছে কি যে এটা যদি এক্সেস প্রেশার আমি দিয়ে থাকি তাহলে সেই প্রেশারটাকে রিলিজ করে দেয়, ফলে বাচ্চার নিউমোথরাক্স হয় না। বুঝতে পারলে? চলে গেল এখন বসে এইটু জাস্ট আমি ডিভাইসটাকে আবার চেক করলাম। জাস্ট রিমাইন্ড, যখনই তুমি রেজিস্ট্রেশন স্টার্ট করছো ইউ স্টার্ট উইথ রুম এয়ার। এমন একটা মেশিন দিয়েছে, মেশিনটি খারাপ, তাই করে এর সঙ্গে তাই থাকে। কথাটা কেউ নেই। আচ্ছা, ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন আমি অক্সিজেন অ্যাড করতে পারি। যদি একটা ব্যাগ মাস্ক পাঠান আমার কাছে, ভালো ব্যাগ মাস্ক একটা। সো এই হচ্ছে কি আমার তাহলে বেসিক পার্টটুকু চলে গেল, ওটা চেক করা হয়ে গেল আমার, তাই তো? 30 মিউকাস সাকার আমার কাছে রাখা আছে, আমার কাছে দুখানা ট্রে রাখা আছে, আমার একটা স্টেথোস্কোপ আছে নাকি আমি দেখে নিলাম। ঠিক আছে, আমার এই ব্যাগ মাস্ক সঙ্গে লাগানোর জন্য অক্সিজেন নিয়ে কাছে নাকি সেটা আমি দেখে নিলাম, অক্সিজেন কাছে নাকি আমি দেখে নিলাম। আর আমি দেখে নিলাম হচ্ছে কি আমার কাছে অক্সিজেন রিজার্ভার আছে কিনা। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ইকুইপমেন্ট চেকলিস্ট কমপ্লিট হয়ে গেল। নাও আমি এবার কলে গেলাম। ঠিক আছে, তো এলবো অপারেটেড কলে আই জাস্ট কমপ্লিটেড মাই 6 স্টেপস অফ হ্যান্ড ওয়াশিং। এটার সেকেন্ড কোশ্চেন যেটা অলমোস্ট এভরি ওয়ান উইল বি আস্কড। ঠিক আছে, তো অর এভরি অল্টারনেট পার্সন উইল বি আস্কড। ঠিক আছে, তো আমি হাতে জল নিলাম, এখানে ফেনা করে নিলাম, নাও দ্য স্টেপস বিগিন। ঠিক আছে, ফার্স্ট তারপরে আমি আর্ম করলাম, দেন আই জাস্ট গো ফর দ্য লেভ অফ দ্য ফিঙ্গার্স অ্যান্ড ব্যাক অফ দ্য হ্যান্ডস। সেটা হচ্ছে আর আমি থাম করলাম। ঠিক আছে, ফোর্থ আমি যেটা করলাম আমার নাকলস করলাম, টিপ অফ দ্য ফিঙ্গার্স, আর লাস্টে আমি করলাম। বাট বিফোর দ্যাট আই জাস্ট হ্যাভ টু রিমুভ অল মাই যা কিছু আমার হাতে পড়া থাকে সেগুলো সব আমি রিমুভ করলাম, অ্যান্ড দেন আই স্টার্ট দ্য প্রসিডিউর। ঠিক আছে, এটি জাস্ট ফর ওয়ান মিনিট। এবার আমরা চলে আসি আমরা হ্যান্ড রেডি, গ্লাভস করলাম, গ্লাভস করে নাও আমি রেডি ফর দ্য ডেলিভারি। ঠিক আছে, জাস্ট লাইফ সিনারি তোমাদের দেখাতে লাগবে। সো দিস ইজ দ্য বেবি হুইচ হ্যাজ বিন বর্ন। ঠিক আছে, আমার কাছে সিনারিও কী কী আছে, বাচ্চা হয়ে কেঁদেছে আর বাচ্চা হয়ে কাঁদে, দুটো সিনারি আছে। তাহলে আমি কিন্তু আর জিজ্ঞেস করছি না বাচ্চা চাওয়ার না পিটার না কি হ্যান না তেন, কিছু জিজ্ঞেস করছি না। ঠিক আছে, তো দ্য অনলি কোশ্চেন দ্যাট আই এম আস্কিং বা হোয়াট আই এম সিইং, বাচ্চা হয়ে কাঁদলো কি কাঁদলো না। ঠিক আছে, তো সো ডেলিভার হওয়ার পর বেবিকে আমি রাখলাম বলতে বলো সিম্পল মায়ের ল্যাপে, মায়ের অ্যাবডোমেনের উপর রাখলাম। হ্যাঁ, এবং মার অ্যাবডোমেন যখন রাখলাম তখন বাচ্চাটার মুখটা সামান্য একটু কাত করে থাকে, ঠিক এইভাবে থাকে এখন বসে। আমি সিম্পলি যেটা দেখলাম যে বাচ্চা কাঁদছে কিনা। এই বেবি ইজ ক্রাইং, তাহলে আমার জব খুব ইজি। ঠিক আছে, তো আমি মাথার অ্যাবডোমেন ইউজ করলাম অ্যাজ এ হ্যাঁ using baby's abdomen as a heat source and that is providing warmth. ঠিক আছে, তো আচ্ছা বাচ্চা প্রোন পজিশনে আছে, আমি মুখে দিয়ে তাকে দেখলাম বাচ্চার মুখের মধ্যে কোনো সিক্রিশন আছে কিনা, বাচ্চার মুখের মধ্যে কোনো সিক্রিশন থাকে তাহলে আমি সিক্রিশনটাকে ক্লিন করলাম। মোস্ট অফ দ্য কেসে মিউকাস একটা ইউজ করতে লাগে না, একটু গজ পিস নিয়ে মুখটাকে পরিষ্কার করতে পারলে হয়ে গেল। ঠিক আছে, তো বাট যদি দরকার হয়ে থাকে না সাকশন একটু বেশি আছে তাহলে আমি মিউকাস একটা ইউজ করতে পারি। 3 নাম্বার আমি যেটা করছি সেটা হচ্ছে বাচ্চাকে আমি এবার একটা ওয়ার্ম ক্লথ দিয়ে ঢেকে দিলাম। ঠিক আছে, একটা ওয়ার্ম ক্লথ দিয়ে বাচ্চাকে ঢেকে দিলাম। মা ধরলো, এবার বাচ্চাটাকে আমি একটু ভালো করে মুছে দিলাম। মুছে দিয়ে আমি এই ক্লথটাকে ডিসকার্ড করে দিলাম, ডিসকার্ড করে আর একটা ফ্রেশ লিনেন দিয়ে বাচ্চাকে আমি আবার ঢেকে দিলাম। ঠিক আছে, মা ধরে থাকলো, মা এবং বাচ্চা দুটোকে কিন্তু ঢাকতে লাগে মাথাটা, আদারওয়াইজ মা ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে, বাট এই বাচ্চার এই স্কিনের এই অংশটা যেন মার স্কিনের সঙ্গে ডাইরেক্টলি টাচ করে থাকে। হ্যাঁ, এই অবস্থায় বাচ্চা ওয়ার্ম ফ্লোতে রাখতে পারবে। এবার আমি দেখে নেবো বাচ্চা প্রপারলি যে টেম্পারেচার মেনটেন করতে পারছে কিনা, রেসপিরেশন ঠিকঠাক আছে কিনা, মানে অ্যাটলিস্ট রেসপিরেটরি ডিস্ট্রেস আছে কিনা, অথবা রেসপিরেশন নিচ্ছে না মানে অ্যাপনিয়া বা ডিস্ট্রেস কিছু একটা আছে কিনা, নর্মাল রেসপিরেশন নিচ্ছে কিনা সেটাই আমি দেখবো। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে বাচ্চা মায়ের দুধ টেনে খেতে পারছে কিনা, টেম্পারেচার মেনটেন করতে পারছে কিনা। যখন বাচ্চা ডেলিভার হয় হাত এবং পা দুটো নীল থাকে, দ্যাট ইজ কল্ড এক্টোসাইনোসিস, যেটা একটু সময় পর এমনি নীল কেটে যায়, কিচ্ছু করবো না আমি। তো দ্যাট ইজ কল্ড রুটিন কেয়ার। এই অবধি হলো ভালো করে সমস্যা আছে। ঠিক আছে, বাচ্চা বেরিয়েছে, বাচ্চা বেরিয়ে গেলেছে। রিমেম্বার এনআরপিতে 3টে কেয়ার থাকে, রুটিন কেয়ার এবং সব নর্মাল। অবজারভেশনাল কেয়ার, যখন বাচ্চা হয়ে কাঁদেনি বাট ব্যাগ মাস করতে হয়নি, তার আগেই বাচ্চাকে ফেলেছে। অবজারভেশনাল কেয়ার, বাচ্চা হয়ে কাঁদেনি এবং ব্যাগ মাস করতে হয়েছে, দ্যাট টু মোর দ্যান 1 মিনিট, তাহলে বাচ্চা যাবে হচ্ছে এসেন্সিয়াল। দ্যাট ইজ কল্ড পোস্ট রিসাসিটেটিভ কেয়ার। ঠিক আছে, তো দেয়ার আর 3 কাইন্ড অফ কেয়ার আফটার দ্য এনআরপি ইজ কমপ্লিট. Most of you will be asked about routine care only. Most of you will be asked about routine care only. বিশ্বাস করো এই একটা জায়গাতে আমরা এত ফেল করি। আমরা জানি ব্যাগ মাস্ক কী করে ইউজ করতে লাগে, উই নো এভরিথিং, বাট নর্মাল সিনারিতে আমরা কী করবো, মোস্ট অফ দ্য কেসেস কিন্তু আমরা ফর্ম করতে পারি, কিছু করতে লাগবে না।
বেবি উইল পুট অন মাদার্স অ্যাবডোমেন অ্যান্ড উইল বি কভার্ড উইথ আ ওয়ার্ম ক্লথ, ঠিক আছে? তারপর আমি যেটা দেখবো সেটা হচ্ছে যদি দরকার হয় এই ফ্রিকোয়ার আমি মুখটা নাকটাকে ক্লিন করে দিলাম, আগে মুখ তারপর নাক, তাই তো? এইবার আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে বাচ্চার আমি ভালো করে ড্রাই করবো, ড্রাই করতে করতে বাচ্চার স্টিমুলেশন হয়ে যাবে। সো ড্রাইং অ্যান্ড স্টিমুলেশন ইজ আ টার্ম উইচ উইল কাম টুগেদার, ড্রাইং অ্যান্ড স্টিমুলেশন, হয়ে গেল তো? বাচ্চা সুন্দর যা কিছু হচ্ছে, এবার আমি বাচ্চাকে আরেকটা ক্লথ দিয়ে ঢাকলাম, দেখলাম বাচ্চার মায়ের দুধ খাচ্ছে কিনা, টেম্পারেচার মেনটেন করতে পারছে না, রেসপিরেশন ঠিকঠাক আছে কিনা ইত্যাদি ইত্যাদি। হার্ট রেটটা অবশ্যই এবার আমি দেখানো লাগে, ঠিক আছে? কাজ শেষ। নাও যে জন্য আমি এখন পড়াশোনা করতে এসেছি, বাচ্চা হয়ে কাঁদে নি। স্যার নর্মাল ট্যাকিপনিয়া মানে ইনক্রিজ রেট অফ রেসপিরেশন, ঠিক আছে তো? সো অ্যাজ পার আইএমএসআই গাইডলাইন আমার প্রথম 2 মাস পর্যন্ত 60 হচ্ছে নর্মাল। যদি বাচ্চা দেখা যায় 60-এর বেশি নিচ্ছে, ধরো 66 নিচ্ছে, 67 নিচ্ছে, তাহলে দ্যাট ইজ কিন্তু ট্যাকিপনিয়া। ট্যাকিপনিয়া কিন্তু আমার কাছে থাকবে না, আমি নিয়ে চলে আসবো আমার কাছে পারমানে। আর নাম্বার 2 হচ্ছে যখন দেখা যায় যে বাচ্চার একদমই রেসপিরেশন নিচ্ছে না, দ্যাট ইজ অ্যাপনিয়া, সেটা আপনার এনার্জি জায়গাতেই পড়ে গেল, ঠিক আছে না? বাট ইফ আ বেবি ইজ টেকিং স্পন্টেনিয়াস ব্রিদিং বাট দ্যাট ইজ ইনক্রিজ রেট, অর্থাৎ ট্যাকিপনিক ব্রিদিং, আমি কিন্তু ব্যাক মাস ইউজ করবো না। ব্যাক মাস ইউজ করবো যে বাচ্চা শ্বাসই নিচ্ছে না, অ্যাপনিক বেবি, গ্যাসপিং বেবি, তার জন্য এটা। ট্যাকিপনিক বেবির জন্য কিন্তু কখনো এটা না, মানে বাচ্চা বেরিয়ে একটু জোরে শ্বাস নিচ্ছে, আমি সঙ্গে সঙ্গে ব্যাক মাস করতে শুরু করলাম, আমি কিন্তু আমি ডুইং মোর হার্ম দ্যান গুড, ঠিক আছে তো? সো প্রথম কথা মনে রাখো ডাক্তারি, ডু নো হার্ম, ভালো করতে পারবে না, খারাপ করতে যাবো না, দ্যাট ইজ হচ্ছে প্রথম প্রিন্সিপাল ডাক্তারি। এবার চলে আসো, এবার তাহলে রেসপিরেশন ঠিকঠাক আছে, অর্থাৎ ধর রেট ইজ লেস দ্যান 60, হার্ট রেট ইজ মোর দ্যান 100, বেবি ইজ মেনটেনিং কালার, বেবি ইজ টেকিং ব্রেস্ট ফিডিং, বাচ্চা চলে যাবে মার সঙ্গে। তাহলে এই বাচ্চা অবজারভেশনাল রুটিন কেয়ার যাবে, রুটিন কেয়ার কথাটা মানবে, দিনে দুবেলা রাউন্ড দেবো, ব্যাস, এর বেশি কেয়ার বাচ্চা পাবে না আমার কাছে, দিনে দুবেলা রাউন্ড দেবো, চলে। এইবার বাচ্চা হয়ে কাঁদেনি, ঠিক আছে তো? তো আমার ওয়ার্মার ধরো এখানে রেডি করে রাখা, ঠিক আছে তো? তো আমি যখন দেখলাম বাচ্চা হয়ে কাঁদেনি, আমি কিন্তু আর ওয়েট করলাম না, হ্যাঁ, আই জাস্ট রিসিভ দ্য বেবি ইন দ্যাট সেম ওয়ার্ম টাওয়েল, I received the baby in that same warm towel and I just transport the baby to the baby wall. ঠিক আছে তো? সো দিস ইজ মাই ইনিশিয়াল স্টেপস, ঠিক আছে তো? এই যে আমি কট কাটলাম, আমার ঘড়ি চলতে শুরু করলো, 30 সেকেন্ডের মধ্যে আমাকে অ্যাসেসমেন্ট শেষ করতে লাগবে, দ্যাট ইজ স্টেপ এ, রাইট? সো বাচ্চাকে নিয়ে আমি ফিরলাম ঘরে, কী দিলাম? গরম। তো স্টেপের নাম কি? প্রোভাইড বন্ড, প্রোভাইড বন্ড, তাই তো? নাম্বার 2, এই যে তাহলে সমস্যায় কাটবে, বিকজ এনআরপির পাশে দেখবেন কথা বরাবর লেখা থাকে FGM, ফার্স্ট গোল্ডেন মিনিট, প্রথম গোল্ডেন মিনিট, 1 মিনিটের মধ্যে বাচ্চার বুকে যেন হাওয়া যায়, হ্যাঁ, আদারওয়াইজ ব্রেন সেলে এমন ড্যামেজ হবে যে বাচ্চাটা সারা জীবনের জন্য হাওয়া কম হবে। আমার কোনো টার্গেট সেটা না, মাই টার্গেট ইজ টু গিভ আ নর্মাল বেবি টু দ্য মাদার। তাহলে যেটা আমি করবো সেটা হচ্ছে গিয়ে, আমি যদি দেখা যায় যে বাচ্চা হয়ে কাঁদে, ইমিডিয়েটলি কট ক্ল্যাম্প করো, কট কাটো, বাচ্চা নিয়ে চলে আসো রিডিং ওয়ার্মার। রিডিং ওয়ার্মার আগের থেকে আমার হিট অন করা আছে, মেশিন আমার অন, তো জায়গাটা গরম দিচ্ছে, তাহলে আমি মার পেটের মধ্যে গরমে ছিল বাচ্চা, আর একটা গরম জায়গায় নিয়ে আসলাম, তো দ্যাট ইজ কল প্রোভাইড বন্ড, বাচ্চায় গরম দিচ্ছে, তাই না? নাম্বার 2, পজিশনিং, খুব মন দিয়ে লক্ষ্য করে দেখবে, দিস ইজ সাচ আ নাইস মানে তোমার ম্যানিকিন। বাচ্চাদের মাথার সাইজ বাচ্চাদের চেস্টের সাইজের থেকে বড় হয় আপ টু দ্য এজ অফ 2 ইয়ার্স, তাই তো? তো যেহেতু বাচ্চার মাথার সাইজ বড় হয়, বাচ্চা যদি আমি ফ্ল্যাট সার্ফেসে শোয়াই, লাইক রেডি নর্মাল, বাচ্চা কিন্তু ঘাটটা কাত হয়ে যাবে, তাহলে রেসপিরেটরিটা বেন্ড হয়ে গেল, আমার সাথে চাই না কিন্তু, ফলে আমি একটা শোল্ডারের নিচে রেখে দিলাম একটা, দিদি তো দিয়ে এসান দিল না, হ্যাঁ রেডি করে থাকে না, তো বাড়িতে দিয়েছে আর কি। ঠিক আছে, তাহলে যেটা করলাম আমি সেটা হচ্ছে কি, শোল্ডারের নিচে, দেখো এখানেও রাখলাম না, নেকের নিচেও রাখলাম না, স্ক্যাপুলার বেলের নিচে রাখলাম, ঠিক আছে? সো দ্যাট ইজ কল্ড পজিশনিং, ঠিক আছে? তাহলে স্টেপ 2 পজিশনিং। তাহলে স্টেপ 3 কী হবে? সাকশনিং। সাকশনিং কোনটা হবে? আগে মুখ, তারপর নাক। আমরা রুল অফ 2 ফলো করি, মুখে 2 ইঞ্চি, নাকের 2 সেন্টিমিটার। তোমরা বইতে পড়েছো মুখে 5 সেন্টিমিটার আর নাকে 2 সেন্টিমিটার, দেখো বোথ আর কারেক্ট, ঠিক তো? সো রুল অফ 2 ফলো করা হয়, মুখে 2 ইঞ্চি, নাকে 2 সেন্টিমিটার, চলে গেল। ডিলিজ মিউকাস আকারে ইউজ করতে পারি এখানে, কোনো অসুবিধা নেই। বাট দেখো সাকশন কথাটা পাশে লেখা আছে ইফ রিকোয়ার্ড, আমি যদি বাচ্চার দেখি যে কোনো সাকশন নেই মুখে বা কোনো সিক্রেশন জমে নেই মুখে, আই ক্যান জাম্প দ্য স্টেপ, ঠিক আছে তো? বাট দেখো তাহলে স্টেপ আমার হয়ে গেল প্রোভাইড বন্ড, নাম্বার 2 হচ্ছে পজিশনিং, নাম্বার 2 হচ্ছে সাকশন। এইবার আছে ড্রাইং অ্যান্ড স্টিমুলেশন, যেটা আমি একসঙ্গে করবো। তাহলে আমি কীভাবে ড্রাইং করবো? আগে মাথাটা ভালো করে মুছলাম, তারপরে হাতটা মুছলাম, শরীরটা মুছে দিলাম, পাটা মুছলাম, এবার ঘাটটাকে সাপোর্ট দিয়ে এটাকে সরিয়ে দিয়ে পুরো ব্যাগটাকে রাব করতে 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 দ্যাট ইজ ড্রাইং অ্যান্ড স্টিমুলেশন এট দ্য সেম টাইম, ঠিক আছে তো?
এইবার এত কিছু করতে গিয়ে বাচ্চা আমার কেটে গেছে, আমার এটা যেটা ওয়েট ছিল আমি এটাকে ডিসকার্ড করে দেবো। আরেকটা ছিল আমার আগের থেকে রাখা ড্রাই, সো ড্রাইটাকে আমি এবার রাখলাম নিচে, বাচ্চাকে নিলাম, নিয়ে বাচ্চাকে আমি ড্রাই টাওয়েলের উপর রাখলাম এবং শোল্ডার ব্লেডটা আবার নিচে গাড়ির নিচে দিয়ে দিলাম। দ্যাট ইজ কল্ড রিপোজিশনিং। 6খানা স্টেপ তাহলে আমার কী প্রোভাইড বন্ধ, তাই না? পজিশন, শোল্ডার ব্লেড নিচে দিলাম, সাকশন, তারপর ছিল ড্রাই হ্যান্ড স্টিমুলেশন, একই সময়, দেন রিপোজিশনিং। এই 6খানা জিনিস নিয়ে হচ্ছে ইনিশিয়াল স্টেপস। লং কোশ্চেন 5 নম্বরের কোশ্চেন কিন্তু বহুবার আসছে, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড ইনিশিয়াল স্টেপস। আফটার দ্য কমপ্লিশন অফ ইনিশিয়াল স্টেপস আমি যেটা করবো সেটা হচ্ছে অ্যাসেস করবো। নাম্বার 1 ব্রিদিং, কখনো রেসপিরেটরি রেট কাউন্ট করবো না, আমি দেখবো বাচ্চা অ্যাপনিক না গ্যাস্ট্রিক, 1 সেকেন্ড লাগে, 2 থেকে 3 সেকেন্ড লাগে দেখতে, ঠিক আছে তো? অ্যান্ড দেন কামস মাই সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে হার্ট রেট। তাহলে আমি স্টেথোস্কোপ থাকবে আমার কাছে, আমি স্টেথোস্কোপটা কানে দিলাম এবং যখন আমি হার্ট রেটটা কাউন্ট করবো না, কিছু কাজ করা হেল্পার, হ্যাঁ, অথবা তোমার কাছে একটা ওই গোল সেকেন্ড হ্যান্ড দেওয়া ক্লক থাকতে লাগে, কোনো হেল্পার তোমার কাছে না, হ্যাঁ। আইডিয়ালি বলা হয়ে থাকে তুমি দেখে নিলে 6 সেকেন্ডে কথা হার্ট রেট এরকম বসে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 6 সেকেন্ড হয়তো তোমার 10 এসছে, তাহলে 100, 11 এসছে 110, 6 এসছে তাহলে 60, ঠিক আছে? তো এই হচ্ছে কি তোমার রেসপিরেট আমার হার্ট রেট কাউন্ট করা, ঠিক আছে? রেসপিরেশন হয়ে গেল, হার্ট রেট হয়ে গেল। সো যেটা হচ্ছে তাহলে আমার এখানে যে এই কোনো সমস্যা নেই আমার, অ্যাসেসমেন্ট ইজ কমপ্লিট, বেবি স্পন্টেনিয়াস ব্রেথ নিচ্ছে কিনা, হার্ট রেট মোর দ্যান 100 আছে কিনা, ঠিক আছে? ইফ বোথ আর কারেক্ট, বাচ্চা স্পন্টেনিয়াস ব্রেথও করছে অ্যান্ড হার্ট রেট ইজ মোর দ্যান 100, সো আই সেন্ড দ্য বেবি টু অবজারভেশন এরিয়া। এই বাচ্চা কিন্তু মার কাছেই থাকবে, অনলি প্রথম 2 ঘন্টা 15 মিনিট বাদে বাদে তাকে 8 বার দেখতে হবে। কী দেখতে হবে? বাচ্চার প্রপার রেসপিরেশন নিচ্ছে কিনা, হার্ট রেট মেনটেন করছে কিনা, বুকে দুধ টেনে খাচ্ছে কিনা, এগুলো। ওখানে দিনে 2টো রাউন্ড ছিল, এখানে প্রথম 2 ঘন্টায় 15 মিনিট বাদে আমি 4 বার দিয়ে দেখে আসবো, ঠিক আছে? দেখে আমি ডিসাইড করতে পারবো না বাচ্চাটা 2 ঘন্টায় কোনো কিছু করা হয়নি, এইবার আমি বাচ্চাকে 6 ঘন্টা 8 ঘন্টা বাদে একবার দেখতে পারি। বাট এই বাচ্চা স্পেশাল কেয়ার ডিজার্ভ করে আমার কাছ থেকে। ইন পোস্টনেটাল ওয়ার্ড সিস্টারকে বলে আসা হবে এই বাচ্চাকে স্পেশালি দেখবেন, এ কিন্তু ডেলিভারি করেছে, জাস্ট এইটুকু হচ্ছে আমার পার্থক্য, ঠিক আছে? এইবার যেগুলো আমরা সব বসে আছি, বাচ্চা কাঁদেনি, এত কিছু করেও বাচ্চা কাঁদেনি, ঠিক আছে? সেবার তুমি দেখো আমরা জিজ্ঞেস করে যখন বসে, যেটা রিসার্চ আমরা গেছি ওয়ার্ডে, অনেক সময় দেখছি বাচ্চা কাঁদেনি, সিস্টার পায়ে নিচে টোকা মারছে, টোকার পর টোকা মেরে যাচ্ছে, বাচ্চাকে এভাবে তুলে দেবে। আমরা সিনেমার কথা দেখেছি, বলো ম্যানিপুলেশন করছে, তাই না? অল দিস ডেজ বাট অনলি টু বি কন্টেন্ট ইন নাওয়াডেজ, ঠিক আছে তো? তাহলে বাচ্চা দুটো টাইপের অ্যাপনিয়া হয়, তাই তো? প্রাইমারি অ্যাপনিয়া, সেকেন্ডারি অ্যাপনিয়া। প্রাইমারি অ্যাপনিয়াতে বাচ্চার হার্ট রেট কম থাকে বা বাচ্চার বিপি নর্মাল থাকে। সেকেন্ডারি অ্যাপনিয়াতে বাচ্চার হার্ট রেটও কমে যায়, বিপিও কমে। ভাই কে বিপি চেক করছে বাচ্চা? কেউ তো চেক করছে না। সো হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু ডিফারেন্সিয়েট বিটুইন প্রাইমারি অ্যাপনিয়া অ্যান্ড সেকেন্ডারি অ্যাপনিয়া? জাস্ট স্টিমুলেট করার পর যদি বাচ্চা কাঁদে তাদের প্রাইমারি অ্যাপনিয়া, স্টিমুলেট করার পর যদি বাচ্চা না কাঁদে তাহলে বাচ্চা সেকেন্ডারি অ্যাপনিয়া আছে, ঠিক আছে তো? তাই খুব বেশি স্টিমুলেট করবো না, কারণ যে বাচ্চা প্রাইমারি অ্যাপনিয়াতে আছে সে অল্প স্টিমুলেশনে শ্বাস নিতে শুরু করবে। সো খুব বেশি স্টিমুলেট করে আমি শুধু সময়টা নষ্ট করবো না, তাহলে আমার গোল্ডেন মিটটা লস করছে বাচ্চা, ঠিক আছে তো? আমরা প্রচুর দেখেছি না তো, সিনিয়র দাদারা তুলে ধরে মেরেছে, ইনাসের মধ্যে করে এমন ঢুকিয়ে দিয়েছে। দে আর যত টাইপের পসিবল পেইন গিভিং প্রসিডিওর থাকে সব জানা হচ্ছে বাচ্চা, এটা বাচ্চা আলটিমেটলি কাঁদে, বুঝতে পারলেন? বাচ্চাটা চিৎকার করে একসময় কেঁদেছে এবং এত চিৎকার করে কাঁদার জন্য বাচ্চার মাথার কোনো প্লেক্সাসে হ্যামারেজ হয়ে গেছে, সে বাচ্চা করে বলতে গেলে খারাপ হয়েছে, কি বোঝাতো? সো এখনও তুমি দেখো আমরা ডেফিনেটলি যেটা ফিল করি পিডিয়াট্রিশিয়ানরা, যে অবস্টেট্রিশিয়ান এবং অ্যানাস্থেটিস্টরা আগে আসুন, দেখে যান, তাই তো? দেখবেন অবস্টেট্রিশিয়ান যারা, অ্যানাস্থেটিস্ট যারা থাকে ওটিতে, তারা সবসময় একটা জিনিস নিয়ে খুব আগ্রহী, আমি বাচ্চার গলায় টিউব করেছি, আমি ইনটিউবেশন করে দিচ্ছি। ইনটিউবেট করে তো বাচ্চা বাঁচবে না। বোকাগুলো জানে না যে যে এই জিনিসগুলোর গাইডলাইন তৈরি করেছে, সে একটা ভালো কথা বলেছিল যে বছরে 5টা ইনটিউবেট করেছে, বছরে 5টা ইনটিউবেট করেছে। সো ইনটিউবেশন ইজ সো লেস রিকোয়ার্ড। ইফ ইউ ক্যান ডু প্রপার ব্যাকমাস ভেন্টিলেশন, ইউর চাইল্ড ইজ ওয়েল এনাফ, কিচ্ছুই তোমার লাগবে না, বুঝতে পারলে তো? এটা জাস্ট মাথায়, ঠিক আছে? সো আমরা কেন খালি ব্যাকই রাফ করবো, আমরা কেন পায়ে টোকা দেবো না? প্রবলেম হচ্ছে পায়ে টোকা যারা দেয় তারা ভুলে যায় যে বাচ্চার পায়ে জাস্ট জোরে জোরে টোকা দেয়। আমরা খানিকক্ষণ মধ্যে পাই বাচ্চার একটা পা নীল হয়ে বসে আছে, এটা সাইনোসিস না ব্রুজ ভগবান জানে,
বুঝতে পারলেন? মোস্ট অফ দ্য কেসে ওটা কাল শিটে ব্রুজ, অ্যাসাল পায়ে মেরেছে বাচ্চা, পুরো পায়ে ব্রুজ হয়ে গেছে, বাবা কত কষ্ট, কিছু লাগে না। সো জেন্টল ব্যাক থাকে, ঠিক আছে তো? ঠিক আছে, আর কিছুটি করতে থাকে, ঠিক আছে। সো কাজ শেষ হয়ে গেল। এইবার আমরা চলে আসছি কোন বসে, আমার বাচ্চা কাঁদে না, মানে এত কিছুর পরও বাচ্চার স্পন্টিনিয়াস ব্রিদিং আসেনি, অথবা বাচ্চার হার্ট রেট ইজ লেস দ্যান 100, তারপর এনি অফ দ্য টু হলে কিন্তু স্টার্ট করবো। সো আমি ইনিশিয়াল স্টেপসেই গিয়ে অবজারভেশনাল কেয়ার করছি যদি দুটোই আমার পজিটিভ হয়, অর্থাৎ বাচ্চা স্পন্টেনিয়াস ব্রিদিংও নিচ্ছে, বাচ্চার হার্ট রেট ইজ মোর দ্যান 100। যদি একটাও না উত্তর হয়, আনসার অফ দি এনি অফ দ্য ওয়ান ইজ নো, বাচ্চা শ্বাস নিচ্ছে না, বাচ্চার হার্ট রেট লেস দ্যান 100, সো আই স্টার্ট ব্যাক মাস্ক। ব্যাক মাস্ক করার সময় তোমাদের কী বলেছিলাম, যখন আমরা অ্যাপ্লাই করবো মাস্কটা, আমি তোমাদের জন্য না এই অ্যানাটমিক্যাল মাস্ক আমরা বেশিরভাগ জায়গাতেই পাবে না। প্রথম মাস্কটা কোথায় গেল? সো স্টার্ট উইথ আমরা টার্ম মার্কস লাগবে, ঠিক আছে। আমি দুটো তোমাকে দেখে দিচ্ছি তোমার। দেন হোয়াট উই ডু ইজ উই অ্যাপ্লাই ফ্রম চিন টু নোজ, ঠিক আছে তো। এবার তুমি দেখো আমার হাতের পজিশনটা, আমি হাতটাকে সি ফ্যাশনে নিয়ে এটাকে চাপ করি, ঠিক আছে তো। এটা জাস্ট প্রপার সিলিংয়ের জন্য, কারণ হাওয়াটা সবচেয়ে বেশি লিক করে এই চোখ আর নাকে, এই অ্যাঙ্গেলটা লিক করে, তার জন্য যতটা পারা যায় লিকটা প্রিভেন্ট করবার জন্য করলাম। করে চিন দিয়ে নেকটাকে একটু এক্সটেন্ড করে দাও। দেখো এখানে কী হচ্ছে, যারা দেখতে পাচ্ছ ট্রেকেটা সোজা, দেখো ট্রেকেটের ভাঁজ করা ছিল, যে আমি এটা করলাম ট্রেকে কিন্তু সোজা হয়ে গেল, তাই না। নাও ইউ গিভ, ঠিক আছে তো। সো উই উইল ইউজ অ্যান অ্যালগরিদম। আমি আগে কি দেখবো বলো তো, বুকটা উঠছে কিনা, বুক উঠছে তো, বুক উঠছে, নাও উইল স্টার্ট আওয়ার অ্যালগরিদম। Breathe 2 3, 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 breathe 2 3 for 30 seconds, ঠিক আছে তো। 30 সেকেন্ডে breathe 2 3, breathe 2 3 করার পর আমি জাস্ট দেখে নেবো হচ্ছে যে বাচ্চার ইমপ্রুভমেন্ট আসে কিনা। কি ইমপ্রুভমেন্ট আমি আশা করছি, হার্ট রেট মোর দ্যান 100 হচ্ছে কিনা, বাচ্চার স্পন্টিনিয়াস ব্রিদিং ফেরত আসছে কিনা। এর সঙ্গে আর দুটো জিনিস তুমি দেখতে পারো। নাম্বার 1, বাচ্চার কালার চেঞ্জ হচ্ছে কিনা, একটা গ্রেইশ কালারের বাচ্চা ধীরে ধীরে পিঙ্কিশ হচ্ছে কিনা, দ্যাট মিনস সার্কুলেশন ইজ ইমপ্রুভিং। না, যদি ইন্সপেক্টর এক্সপেক্টেড সাইকেল তুমি অ্যানালিসিস করো, তাহলে আই রেশিও হয় 1:2, তাই তো। ঠিক সেটাই এখানে মেনটেন করা হচ্ছে, অর্থাৎ 1 সেকেন্ডের ইন্সপিরেশন, পরবর্তী 2-3 মানে হচ্ছে এক্সপিরেশন, ঠিক আছে বাচ্চা তরফ থেকে। নাম্বার 2, তুমি যদি ব্রিথ 2-3 না বলো না, তাহলে তুমি যখন ব্রিথ করছো এটা চুপসে যাচ্ছে। যে 2-3 না করো, তুমি এখান থেকে কিন্তু আবার চাচ্ছ, ইউ আর নট গিভিং এনাফ, তাই না। তো 2-3 করার পর তুমি এটাকে আবার পুরোপুরি খোলার সুযোগ দিচ্ছ, দেন আবার যাচ্ছ, ব্রিথ 2-3, ব্রিথ 2-3, ব্রিথ 2-3, ঠিক আছে তো। সো ইন্সপিরেশন এক্সপ্রেশনে ঠিকঠাক করে চলো, এটা মাথায় রেখে এই অ্যালগরিদমটা করা হবে, ঠিক আছে। সো বাই চান্স ফর এনি রিজন, চেস্ট ইজ নট রাইজিং, দেন আই হ্যাভ টু টেক সাম কারেক্টিভ স্টেপস। কী কী কারেক্টিভ স্টেপস হতে পারে, আমি একটা টার্ম বেবিতে প্রিটার্ম মার্কস নিয়ে বসে আছি, অথবা প্রিটার্ম বেবিতে টার্ম মার্কস নিয়ে বসে আছি, প্রপার সাইজের মার্কস নেব, দেখো তো। মার্কসটাকে রিঅ্যাপ্লাই করবো এবং আরেকবার ভালো করে সিল করবো, ঠিক আছে তো। বাচ্চাদের পজিশনিং আমি ঠিকঠাক করতে পারি, শোল্ডার ব্লেডটাকে আরেকবার ঠিকঠাক করে দেখে নিলাম, রিপোজিশনিং করলাম। মুখে হয়তো সিক্রেশন আছে, পুরোটা ক্লিয়ার করতে পারি, আরেকবার সাকশন করে দিলাম, ঠিক আছে তো। মুখটাকে একটু খোলা রেখে আমি ব্যাক মাস্ক করতে আরম্ভ করলাম। সো কিপিং দ্য মাউথ ওপেন, ঠিক আছে তো। আমি আগে যেটুকু প্রেশার দিচ্ছিলাম তার থেকে একটু জোরে প্রেশার দিলাম, ইনক্রিজ প্রেশার। এবার ধরো আমার কাছে একটা ক্লিয়ার ক্লিপের বাচ্চা এসছে, হয়ে কাটে, ঠিক আছে তো। বা তোমার ধরার জন্য আমার কাছে একটা ইসের বাচ্চা এসছে, কী বলে পিরিয়ড রবিন সিনড্রোম, যেটা তোমার থুতনিটা পেছন দিকে আছে, রেট্রোগ্রাফিয়া হয়ে বসে আছে, ঠিক আছে তো। ইন দ্যাট কেস আই ক্যান গো ফর দ্য ল্যারিঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে অর ইন্টারট্রেকিং ইন্টিগ্রেশন, ঠিক আছে তো। তো দ্যাট ইজ কল্ড অ্যাক্সেসরি এয়ারওয়ে। এই 6টা স্টেপকে একসঙ্গে বলা হয় MRSOPA। সো মিস্টার সোপা। দেখো বিভিন্ন অ্যালগরিদম আমরা ছোটোবেলায় পড়ে এসেছি, সব অ্যালগরিদমস এত সুন্দর যে এখন আমাদের মনে আছে, কোনো বসে দিস আর সো নাইস অ্যালগরিদমস। কি সেটা আমরা ছেলেরা জানি, মেয়েদেরা বলছি না। সো দিস ইজ মিস্টার সোপা, অ্যান অ্যালগরিদম উইচ ইজ রিকগনাইজড বাই WHO ইটসেলফ, ঠিক আছে তো। WHO চেয়েছে যে বেসিক এনার্জি প্রোগ্রামটা একদম গ্রাউন্ড লেভেল অব্দি যাক, যেখানেই ডেলিভারি হবে সেখানে যেন একটা এনার্জি প্রোভাইডার থাকে, ঠিক আছে। বিকজ দ্য অ্যাডভান্টেজ অফ দিস ডিভাইস ইজ আমি গঙ্গার ধারেও এটা ইউজ করতে পারি, আর কিছু লাগবে না আমার, ঠিক আছে। দ্যাটস ওয়াই এটা ইউজ করতে পারলে আমরা বহু বাচ্চাকে বাঁচাতে পারবো, তাই না। তো তার জন্য এই অ্যালগরিদম বানানো হয়। তো আমি এটা যদি দেখা যায়, MR সুপার, এমটা কি মাস্ক অ্যাডজাস্টমেন্ট করা, R ফর রিপোজিশন, S ফর সাকশন, O ফর ওপেন মাউথ, E ফর ইনক্রিজ প্রেশার, A ফর অ্যাক্সেসরি এয়ারওয়ে। তো আমি যখন দেখলাম সব ঠিকঠাক আছে, আমি স্টার্ট মাই ব্যাক মাস্ক করলাম। সো আমি যখন রিঅ্যাপ্লাই করলাম, এটা প্রত্যেকে একে একে করে আসছে এবং করে দেখাচ্ছে, ঠিক আছে। সুইচ 2-3, সুইচ 2-3, বা ব্রেক 2-3, ব্রেক 2-3, ব্রেক 2-3, ব্রেক 2-3 চলো। সো এবার এটা হয়ে যাওয়ার পর আমি যখন দেখলাম যে বাচ্চা 1 মিনিটের মধ্যে নিজের স্পন্টেনিয়াস রেসপিরেশন ফেরত পেয়েছে, আমি বাচ্চাকে কোথায় পাঠাচ্ছি, অবজারভেশনাল কেয়ারে দিই।
তাহলে অবজারভেশনের ক্ষেত্রে দুটো বাচ্চা যাচ্ছে, যারা ইনিশিয়াল স্টেপস কমপ্লিট করেছে তারপরে শ্বাস নিতে শুরু করেছে, আর যাদের ব্যাক মার্কস লেগেছে কিন্তু 1 মিনিটের কম, তাহলে যাচ্ছে মার্কাসি বা প্রতি 15 মিনিট বাদে বাদে সে বাচ্চা কিন্তু করতে যেতে হবে, ঠিক আছে তো? বাট এনি বেবি যারা 1 মিনিটের বেশি ব্যাক মার্কস লেগেছে তার কিন্তু ওইখানে থাকাই চলবে না। ফর অল প্র্যাকটিক্যাল পারপাস আমার কথা, যদি কোনোদিন ধরো হেলথ সেন্টারে পোস্টিং থাকো এবং সেখানে দেখো যে না ব্যাক মার্কস করতে লেগেছে, প্লিজ ওখানে বাচ্চা রেখো না, কারণ বাচ্চা খারাপ হলে তোমার কাছে টাইম থাকবে না। সো রেফারেল সেন্টারে যখন আমি ডিউটি করেছি আমি সবসময় মাথায় এটা রেখেছি, বা আমি আমার ছেলেটা যখন রেগে যায় যে ডোনপাল থেকে এখানে বাচ্চা পাঠিয়েছে, এখানে জঙ্গিপুর থেকে বাচ্চা পাঠিয়েছে, এটা খুব ইরিটেটিং লাগে। তার কারণ হচ্ছে কি আমি তাই বলছি 60% রেফার হচ্ছে খালপুরে, ওখানে যে, এবং এটা ডিপেন্ড করে কোন মেডিকেল অফিসে যদি ডিউটি আছে। কনফিডেন্ট মেডিকেল অফিসার রেফারিং নেই, ফাঁকিবাজ মেডিকেল অফিসার, ফাঁকিবাজ কথাটাই বলছি, তার কনফিডেন্স হওয়ার কোনো ইচ্ছেই নেই, কি পরে রেফার আসছে। অ্যান্ড রেফার্স আর সো ব্যাড রেফার। তোমরা যখন ডিউটি করতে দেবে মেডিসিন ওয়ার্ডে দেখবে কী দরকার ছিল, যদি আমি নিবুলাইজেশন দিয়ে পেশেন্টকে ঠিক করতে পারি, নিবুলাইজার অ্যাভেলেবল ইন মাই সেট আপ, তাহলে এখানটাতে আমার 100টা বেরিয়ে 400টা পেশেন্ট রেখে আমি কী কেয়ার দিচ্ছি, আর ওখানে তুমি ভাই সপ্তাহে একটা দিন ডিউটি করে চলে যাচ্ছে কোনো, মানে হেলথ সেন্টার আমরাও করে এসেছি, 4 দিন পরে থাকতাম ওখানটাতে, 3 দিন বাইরে থাকতাম, সেই করেই সার্ভিসে খুব ভালো র্যাঙ্ক করেছি, এইমসে র্যাঙ্ক করেছি, বিজেপিতে র্যাঙ্ক করেছি। তো প্রবলেমটা যেটা হচ্ছে কি সেটা হলো কি যে এখন যারা উঠে আসছে না, উই আর জাস্ট সিইং আ ক্লাস অফ পিপল সপ্তাহে একদিন ডিউটি করবো, মানে এমন হয়েছিল তখন সবাই 2011 সাল মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছে, রেজিনগরে শিল্পতলা খুলতে এসছেন ম্যাডাম, তো রেজিনগর থেকে বেলডাঙ্গা বিপিএসি কত দূর বুঝতেই পারছো, মেন রাস্তার উপর বিপিএসি, 7 জন মেডিকেল অফিসার, এ জানে ও আসবে, ও জানে ও আসবে, ও জানে ও আসবে, কেউ নেই। ডিউটি কী করেছিল সেদিন? সিএম এসে বসছিল মানে। এইবার আমি চলে আসি ফরেস্ট স্কুলে, ঠিক আছে তো? আচ্ছা এই পর্যন্ত একবার কমপ্লিট করি, তারপরে আমি সবার কাছে, তাই না? বলো, চলো চলে আসি। Yes, very good. কত দিন আচ্ছা নিউমোথ্রাক্স হয়ে যাবে। Yes, দেখো এইটুকু আমি চাই, হ্যাঁ এনাফ। না ওরকম বললে হবে না, দুবার চাপলে হবে নাকি, ব্রিথ 2 3 বলবে। Yes. 3 2 3 Yes. 3 2 3 Yes. Good. ঠিক আছে তো? দেখো দিস নিডস রিপিটেড প্র্যাকটিস, ঠিক আছে তো? আমি বুঝতে পারছি না, একটা লেবার রুম থেকে আজকে আমার কাছে চেয়ে পাঠিয়েছে, ওরা নাকি পড়াবে না পড়াবে, আমি দেখি এটা জোগাড় করতে পারি কিনা আমার জন্য একখানা, আমি বলেছি একটা দুটো কোম্পানিকে আমার সাথে দেওয়ার জন্য, যদি দেয় তুমি একটা রেখে দেবো, বলছে যে এই ওয়ান কারণ বিকজ এই ডিভাইস কিন্তু প্র্যাকটিক্যাল টেবিলে যেখানে এনআরপি হচ্ছে সেখানে থাকছে। মোস্ট অফ দ্য কেসে কেউ যদি তুমি এইটুকু বলতে পারো আর মুখে উত্তরগুলো দিতে পারো তাহলে করতে দেখতে হবে না, বাট বাই চান্স যদি এক্সামিনের শখ হয় দেখি তো ওটা দেখি না তাহলে পরে চলো পরে চলে এসো। এটা করতে গেল যখন চাপছে তখন ব্রিথ, যখন রিল্যাক্স করছি তখন ঠিক না, চুটে না যাও, গন্ডগোলটা কী করছো? তুমি সিল করছো, হাতটা সিল করছো, কী দরকার পুরোটা সিল করো না, এরকম পুরোটা সি দাও, তুমি করে এবার চাপ দাও, দেখো উঠছে তো, তো সিল করো তো। হ্যাঁ ইয়েস বেশ, হ্যাঁ ইয়েস ব্রিথ করছি, অ্যালবাম ক্লাস খেলা আছে, এটা ব্রিথ করছি, দেখি তো দেখি তো, তাহলে কী হয় ব্যাকওয়ার্ড ভর্তিটা হয় সেটা কিন্তু শিখতে হবে। এটা এক্সামিনে যে তুমি আদর্শ জিনিসটা জানো কিনা, ঠিক আছে? সিল করো, নেকটা একটু এক্সটেন্ড করে নাও।